আমরা আমাদের অভিযোগগুলো দাখিল করেছি লিখিতভাবে এবং মৌখিকভাবে। ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক আমরা তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। যখন অমোচনীয় কালির ব্যবহার নিয়ে কথা বলেছি তখন মিডিয়ার সকলে অনেক এখানে যারা আছেন আপনারা ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার মিডিয়ার সামনে দাঁড়িয়েই আমাদের প্রশ্ন শুনেছেন এবং তিনি উত্তর দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি অমোচনীয় কালির ব্যবহার করার সুযোগ নেই বা পায় না আর কি, তো এটা নাকি জার্মান থেকে ইনপুট করতে হয়। কিন্তু কথা ছিল যে অমোচনীয় কালির মাধ্যমেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো তিনি এই উত্তরের মাধ্যমেই মূলত এর বাইরে আমাদেরকে আর নতুনভাবে কিছু জানাননি। আমরা তার উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। এরপরে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আমরা চলে গেছি। এরপরে আমরা আমাদের অভিযোগগুলো দাখিল করেছি লিখিতভাবে এবং মৌখিকভাবে। এরপরে নির্বাচন কমিশনার মৌখিকভাবে কিছু অভিযোগের আমি বললাম অমোচনীয় কালির ব্যাপারে তারা উত্তর দিয়েছে, কিন্তু লিখিত অভিযোগের এখন পর্যন্ত আমাদেরকে কি উদ্যোগ নিয়েছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে, ভোট দিয়েছে এবং আমরা যে অভিযোগগুলো নিয়ে আসছি এই অভিযোগের বাইরে যদি অন্য কোনো প্রার্থী, অন্য কোনো প্যানেল তারা অভিযোগ নিয়ে আসে আমার মনে হয় তাহলে এটা নিয়ে আলোচনা তারা রাখবেন। তবে আমার যেটা মনে হয় যে ধরনের রেজাল্টই হোক আমরা চাই যে সুন্দরভাবে ভোট গণনা শেষ করে একটা ভালো ফলাফলের দিকে আগান। আমরা কোনোভাবেই চাই না জাকসু নির্বাচনে যেভাবে 40 ঘন্টা যাবৎ ভোট গণনা হয়েছে, আমরা চাই নির্বাচন কমিশন তাদের যে কথা দিয়েছেন যে তারা কম সময়ের মধ্যে ভোট গণনা শেষ করবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল তা নিরপেক্ষ একটি ফলাফল হবে তা তারা বাস্তবায়ন করুক। আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক আমরা তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ।